বাংলাদেশের নাগরিকদের গুরুত্বপূর্ণ অংশ তারা ধর্মপ্রাণ। আমি আবারও বলছি ধর্মপ্রাণ, প্রত্যেকটা মানুষ ধর্মপ্রাণ এবং ইসলামকে ভালোবাসে এবং তারা আল্লাহকে স্বীকার করে, হাজির নাজির জানে। ঠিক আছে, যে আল্লাহকে স্বীকার করে সেই ইসলামের পথে, আল্লাহকে স্বীকার করে না সেই ইসলামের পথে না। কিন্তু ওনারা ভোটকে কেন্দ্র করে বলে দিচ্ছেন যে ওনাদেরকে ভোট না দিলে সেই ইসলামের পথে না। আল্লাহকে স্বীকার করা, হাজির নাজির জানা, আল্লাহর ইবাদত করা ইসলামপন্থী হওয়ার জন্য যথেষ্ট নয়, কিন্তু ওনাদেরকে ভোট দিলে সেই ইসলামপন্থী। এটাই তো আমার, এটাই তো এই যে ভোট কেন্দ্রিক না, ভোটই শুধু মানদণ্ড নয়, আপনি ভোটই শুধু মানদণ্ড না, ভোটটাও একটা মানদণ্ড, শুধু না, একমাত্র না, এটাও একটা মানদণ্ড। আপনি ইসলামের বিধিবিধান যদি আপনি সমাজে, ইসলামে তো এভাবে ভোটই নাই, আপনি ভোটটাকে যেইভাবে ভোটই নাই সেই ভোটটাকে ইসলামপন্থী হওয়ার মানদণ্ড দিলেন। ইসলামে ভোট না, আপনাকে কে বলছে? না, আমি বলছি এই যে গণতান্ত্রিক প্রক্রিয়া যে ভোট, সেই ভোটে আপনারা অংশ নিচ্ছেন, আপনি সেই ভোটের মানদণ্ড হিসেবে নিয়ে দিচ্ছেন যে এই ভোটে এই দলকে ভোট না দিলে সেই ইসলামপন্থী না। এই ভোটটাই তো ইসলামপন্থীরা ইসলামের পক্ষে থাকবে। বলেন এই ভোটটা কি ইসলামের পক্ষের ভোট? হ্যাঁ, ইসলামপন্থীরা ইসলামের পক্ষে থাকবে। আপনি শুধু বলেন যে ইসলামের রাষ্ট্র, এই ভোটটা কি ইসলামের পথের ভোট? আল্লাহর রাসূলের পথে যে না থাকবে, খালি বলেন আপনি যে ভোটটা হচ্ছে এই ভোটটা কি ইসলামের পথের ভোট? ইসলামের পথের ভোট মানে এই ভোটটা যে ভোট আপনি দিচ্ছেন, রাষ্ট্র কায়েম করার ভোট, এই ভোটটা কি ইসলামের পথের ভোট? আমরা তো ইসলাম প্রতিষ্ঠার জন্য স্বীকৃতি দেন ইসলামী সমাজ, ইসলামী পথের ভোট। অবশ্যই এই ভোটটা ইসলামের পথের ভোট, ইসলামের পথের ভোট তো। অথচ এই ভোটিং ব্যবস্থাই ইসলাম সমর্থন করে না। এটা কই পাইছেন আপনি? ভোটিং ব্যবস্থা সমর্থন করে না, এটা আপনার হয়তোবা সমস্যা যে আপনি জানেন না। বর্তমান যে আমাদের দেশে যে ভোটিং ব্যবস্থা, এটা ইসলামের পক্ষে না। এই দেশের সকল উলামায়ে কেরাম এবং উপমহাদেশের আলেম কেরাম, গোটা ওয়ার্ল্ডের উলামায়ে কেরাম কে কি বলেছে যে এটি ইসলাম সমর্থন করে না? বাংলাদেশের সকল নাগরিক জানে গণতান্ত্রিক পদ্ধতির যে ভোটিং ব্যবস্থাপনা এটা ইসলাম সমর্থিত না। বাংলাদেশের সবচাইতে বড় বড় আলেমরা, হাফিজ জুজুস ছিল বাংলাদেশের শ্রেষ্ঠ আলেম, শ্রেষ্ঠ বুজুর্গ, তিনি নির্বাচন করছেন, নিজে ভোটে দাঁড়িয়েছেন। আপনি কোত্থেকে পাইলেন? এগুলো একটা শ্রেণী আছে, উগ্র শ্রেণী, তারা দেশটাকে বিপদগামী করতে চায়। আমি ক্লিয়ার বলি, তারাই ভোটের বিরুদ্ধে, নির্বাচনের বিরুদ্ধে, তারা ইসলামের শক্তিটাকে তারা সন্ত্রাসী কাজে ব্যবহার করতে চায়। এরা ভোটের বিরুদ্ধে, নির্বাচনের বিরুদ্ধে। এই শ্রেণীটাকে একটা প্রমোট করে হলে আমাদের একটা এই রাষ্ট্রদ্রোহী একটা শক্তি, মানে এই দেশ বিরোধী একটা বাইরের একটা শক্তি প্রমোট করে। তারা চায় না বাংলাদেশের নির্বাচনে ইসলামপন্থী শক্তির উত্থান হোক। তারা এই ফতোয়াটা তারেক ভাইয়ের মতো লোক দিয়া দেয়, বিভিন্ন জায়গায় দেয়, যাতে নাকি এই দেশে একটা উগ্রবাদী শক্তির উত্থান হয়। এই জন্য এই দেশের কোন ওলামায়ে কেরাম বলে নাই ভোট ইসলাম বিরোধী। জি, একটু বলুক। কেউ বলে নাই, কোন নির্ভরযোগ্য ফতোয়া এই দেশ থেকে কেউ দেয় নাই যে ভোট ইসলাম বিরোধী। কিন্তু তারেক সাহেবের মতো লোক বলতেছে এটা নাকি ইসলাম বিরোধী। এটা কিছু মুষ্টিমেয় কিছু লোক এটা এই দেশে মার্কেটিং করছে। কেন? এই উগ্রবাদীদের সুযোগ দেন। জি বলেন।